দেখতে সুন্দর হলে তার উপরে আল্লাহর রহমত না, অনেক টাকা হইলে তার উপরে আল্লাহর রহমত না, অনেক পাওয়ারফুল ক্ষমতার চেয়ারে বসে থাকলে আল্লাহর রহমত পাওয়া যায় না। আল্লাহর রহমত পাইতে আল্লাহর কাছে নত হইতে হয়। যে যত বেশি নত ইবাদতের মাধ্যমে আল্লাহর রহমত তার কাছে বেশি আসে। এজন্য সাহাবায়ে কেরাম আল্লাহর রহমত পাওয়ার জন্য বেশি বেশি সেজদা দিত, রুকু দিত। যেখানে থাকতো সেখানে সেজদায় লুটায় পড়তো, যেখানে থাকতো সেখানে রুকুতে লুটায় পড়তো। তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ, তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। সাহাবায়ে কেরামের গুণ এটা যে আল্লাহর ফজল, করুণা, দয়া, মায়া এটা পাওয়ার লেগে তারা রুকুতে পড়ে যেত, সেজদায় পড়ে যেত। যারা সেজদা দেয় তাদের উপরে আল্লাহ খুশি হয়, যারা রুকুতে থাকে তাদের উপরে খুশি হয়। ঘরেও নামাজ পড়ে, মসজিদেও নামাজ পড়ে, আল্লাহ খুশি হয়ে নিজের বান্দার খাতার ভিতরে তাদের নাম উঠায় দেয়। রুকু সেজদা বেশি, ইবাদত বেশি। সাহাবায়ে কেরামের গুনাহ কম, ইবাদত বেশি। আর জমানা যত কিয়ামতের দিকে আগাইতেছি, মানুষের ইবাদত কম, গুনাহ বেশি। আমাদের হলো ইবাদত কম, গুনাহ বেশি। আর সাহাবীর হলো গুনাহ কম, ইবাদত বেশি। আমাদের গায়ে আছে গুনার দাগ, আর তাদের গায়ে ছিল ইবাদতের দাগ। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। সাহাবীদের সিফাত আল্লাহ বলে, সাহাবীদের চেহারায় তাকাইলে তাদের চেহারার ভেতরে আছে সিজদার দাগ। আর আগের জমানা যেটা ছিল এটা হলো আসবাব কম দামি ছিল, কিন্তু মানুষটা দামি ছিল। কম দামি কাপড় কিন্তু যার গায়ে আছে তার দাম অনেক। হযরত ওমর 18 তালির জামা পরছে। মসজিদুল আকসা বিজয়ের জন্য হযরত ওমর খালিদ ইবনুল ওয়ালিদকে সেনাপতি বানায়া ফিলিস্তিন দখল করতে একটা বাহিনী পাঠায়া দিলেন। তখনও তাওরাতের আলেম যারা তারা জীবিত ছিল ওই সময়। তো হযরত ওমর তো পাঠাইছেন খালিদ ইবনুল ওয়ালিদকে। ফিলিস্তিনে মসজিদুল আকসা যাদের দখলে আছে তারা বলল, আমরা মুসলিম তোমাদের কাছে পরাজিত বটে, কিন্তু আমাদের আসমানি কিতাবে যার হাতে চাবি দিতে হবে তার যে কিছু আওসাফের বর্ণনা আছে, সেই লোক তুমি না। খালিদ ইবনে ওয়ালিদকে বলছে, ওই লোক তুমি না, তোমার হাতে দেওয়া যাবে না, আরো দামি মানুষের হাতে দিতে। সাহাবীদের বর্ণনা শুধু কোরআনে না, আসমানি কিতাবেও ছিল বিদ্যমান। আল্লাহু আকবার বলে। আমি যে আয়াত পড়ছি এখানেও আল্লাহ বলতেছেন, যালিকা মাসালুহুম ফিত তাওরাহ ওয়া মাসালুহুম ফিল ইনজিল। আসমানি তাওরাত জবুরে সাহাবীদের গুণগান আল্লাহ তাআলা পূর্বের যুগের মানুষদেরকে শোনাইছে। তোরা তো আহলে তাওরাত, আসমানি কিতাবের আলেম নিয়ে বসে রয়েছে। এই বন্ধ কর। আসমানি কিতাবের আলেমদেরকে নিয়ে বসে আছে। তোরা বলতেছে সাহাবী তো ঠিক আছে, কিন্তু চাবিটা এর হাতে না আরেকজনের হাতে দিতে হইব, সে এখনো আসে নাই। হযরত খালিদ ইবনুল ওয়ালিদ
আমিরুল মুমিনিন হযরত উমরের কাছে চিঠি পাঠাইলেন। আমিরুল মুমিনিন তারা আমাদের কাছে পরাজয় বরণ করেছে ঠিক, কিন্তু চাবি দেয় না, চাবি তার হাতে দিবে। যার বর্ণনা তাওরাতে তাদের কাছে বিদ্যমান আছে, ওই রং আমার ভিতরে পায় না। খালিদ ইবনুল ওয়ালিদ লিখে পাঠালেন, আমিরুল মুমিনিন আপনি যদি একটু আসতেন। হযরত ওমর তালিওয়ালা জামা গায়ে দিয়া একটা গোলাম সাথে নিয়ে সাহারা মরুপ্রান্তর পার হয়ে রওনা করলেন মসজিদুল আকসা। মদিনাতুল মুনাওয়ারা থেকে পায়ে হেঁটে মসজিদুল আকসায় আসতেছেন। রাস্তায় কত আজায়েব গরায়েব অনেক কিছু ঘটছে। আজীব গরিব জিনিস যে তিনি গোলামকে উটের পিঠে চড়ায় নিজে রশি টেনে টেনে মরুভূমির উপর দিয়ে হাঁটছেন। গোলাম কান্দে, আমি উপরে আপনি হাঁটবেন মাটিতে, এটা হয়? হযরত ওমর কয় এটাই ইনসাফ, এটাই হয়। আমি 5 মাইল হাঁটছি, এবার তুমি 5 মাইল। কবি নজরুল বড় সুন্দর করে তার কবিতার ভিতরে এগুলো আনছিল। আগে ইউনিভার্সিটিতে স্কুলের বইয়ে উমর কবিতা পড়ানো হতো, তার ভিতরেও ছিল। এখন তো ট্রান্সজেন্ডার প্রবেশ করেছে, গোমাতা প্রবেশ করেছে, ওগুলো হারায় গেছে, ওগুলো নাই এখন। হযরত ওমর মরু প্রান্তর পার হয়ে আসতেছিলেন। জেরুজালেমের কাছাকাছি, ফিলিস্তিনের কাছাকাছি যখন আসছেন, তার আগেই মুসলিম মহল্লা একটা আছে, ওই মহল্লায় হযরত ওমর বিশ্রাম নিলেন। মহল্লার লোকেরা জিজ্ঞাসা করলো, আমিরুল মুমিনিন কই যান? জেরুজালেম বিজয় করার জন্য যাইতাছে। মসজিদুল আকসা বাবার ঘর, বাবার নির্মিত ঘর, ইব্রাহিম বাবার নির্মিত ঘর, আকসাকেও আজাদ করতে হবে। মসজিদুল আকসা আজাদের জন্য যাই। জেরুজালেমে লোকেরা কয় আমিরুল মুমিনিন আধা জাহানের খলিফাতুল মুসলিমিন এমন পুরা ময়লা জামা, জোড়া তালিওয়ালা জামা, যেটা পরে মরুভূমির উপরে আপনি মাসের পর মাস সফর করতেছেন, 1 মাস সময় লাগতো। লম্বা সফর যে জামা গায়ে দিয়ে আপনি করতেছেন, এই ময়লা গান্দা জামা পরে জেরুজালেমের নেতাদের সাথে বসলে তারা নাক ছিটকাইতে পারে। আপনাকে দামি কাপড়ের জামা আমরা পরাইয়া দিতেছি, এটা পরে যান। হযরত ওমরকে শাহী জামা একটা পরাইয়া দিল, সুন্দর জামা। এই জামা পরে কিছু দূর হযরত ওমর গেলেন। কিছু দূর যায় গোলামকে বললেন, পেছনে চলো, আবার আমার সেই সেরা জামাটাই লাগবে। এই জামা থেকে কিসরা ও কায়সারের বদবু আইতাছে, আমার নাকেই বদবু আসতেছে, চলো ফের। তো হযরত ওমর আবার ফেরত আসলেন, যে জামাটা রাস্তায় রেখে গেছিলেন জোড়াতালির জামা, এইটাকেই আবার পরিধান করলেন। এইটা পয়রা বাকি সফরটা আবার সম্পূর্ণ করে হযরত ওমর যখন জেরুজালেম ঢুকলেন, জেরুজালেমের নেতারা সব হযরত ওমরে এক নজর দেখেই বলে, হ্যাঁ এবার ভালো মানুষের খুশবু পাওয়া যাইতেছে, এবার তাকে পাওয়া গেছে যার কাছে মসজিদুল আকসা তুলে দেয়া যায়। আগের জমানার মানুষের জামা দামি ছিল না, এখন তো ব্র্যান্ডের জামা আছে, ব্র্যান্ডের কাপড় আছে, দামি কাপড় আছে, কিন্তু কাপড়ের ভেতরের মানুষ খারাপ। দামি প্রাসাদ, দামি ঘর আছে, কিন্তু ঘরের মানুষটা খারাপ।
দিন যত যাইতাছে দামি বস্তু সামনে আসতেছে, কিন্তু এ বস্তু ব্যবহারকারী মানুষগুলার দাম কমতেছে। এই কারণে আল্লাহ তাআলা বলে, দামি যুগের চাকচিক্যের মানুষ দেখে তোমরা তোমাদের ঈমান বানায়ো না। চাকচিক্য জমানা পাইবা, নতুন জমানা, নতুন নতুন দার্শনিক পাইবা, নতুন নতুন সুন্দর সুন্দর জ্ঞান পাইবা, নতুন নতুন আধুনিক সাঁচের সংস্কৃতি সামনে পাইবা। কিন্তু আমিনু কামা আমানান নাস, নতুন যুগে তোমরা পুরান মানুষের রং ধারণ করবা। যারা আগের সাহাবায়ে কেরাম, জমানা নতুন কিন্তু তোমরা অনুসরণ করবা পুরানদের। আল্লাহু আকবার বলেন। মানে জমানা নতুন কিন্তু অনুকরণ হবে পুরানের। এই কথাটা কোরআনের, আর কোরআনের কথাগুলো কার কথা? জোরে আওয়াজ করে বলেন। জমানা নতুন হবে কিন্তু পুরান মানুষের অনুকরণ হবে, কারণ পুরান মানুষের দাম বেশি, কারণ তারা নবীর জমানার কাছাকাছি যুগের। এ কারণে তাদের গুণগুলো কোরআনে বর্ণিত রয়েছে। কেন তাদের এত দাম? এই উম্মতের ভেতরে পুরাণ হলো সবচেয়ে পুরাণ হলো সাহাবায়ে কেরাম, যারা নবীজির যুগ পেয়েছে, যারা নবীজিকে দেখেছে, যারা ঈমানের সাথে রাসূল দেখছে, তারা বড় ভাগ্যবান, তারা বড় দামি। আল্লাহর রাসূল বলেন, তুবা মান আমানা ওয়া রাআনি। রাসূল বলেন, তুবা মান আমানা ওয়া রাআনি। ভাগ্যবান হলো সে, সৌভাগ্যবান সে যে আমার জমানায় ঈমান আনছি এবং আমায় দেখেছি। এরপরে আল্লাহর রাসূল আবার বলেন, অতুবা মান আমানা ওয়া রাআ মান রাআনি। এরপরে ভাগ্যবান হলো তারা যারা ঈমান আনয়ন করেছে, আমাকে দেখে নাই, কিন্তু যারা আমাকে দেখেছে তারা তাকে দেখেছে। আমাকে দেখেনি, কিন্তু আমাকে যারা দেখেছে তারা ঈমানের সাথে তাদের দেখেছে। অর্থাৎ ঈমানের সাথে যারা আবু বকর, ওমর, উসমান, আলী, খালিদ ইবনুল ওয়ালিদ, সাহাবায়ে কেরামদেরকে যারা দেখেছে ঈমানের সাথে, এই মানুষগুলা হলো তাবেঈ। এই মানুষগুলাকে কি বলে? এই আমার দিকে তাকান মিয়া, ঢাকাতে বইছি এনে, বরিশাল ডেলি আসি আমি। মোবাইল টিভি বাদ দেন, মোবাইল দেন, কতক্ষণ বড় এটা দেখেন। সারা বছরে বরিশাল আসে আমি 2 দিন 3 দিন মাত্র। আমি ঢাকায় থাকি বেশি, আমি অসুস্থ রোগী। জেল জীবনের কষ্টের পরে আমি আরো বেশি অসুস্থ। লম্বা সফর আমার দেহে নেয় না। আইসা পড়ছি, আপনি নাক বরাবর বৈশা অন্যদিকে চাইবেন, আমার মনটা তখন কি চায় জানেন? যারা আমার কাছাকাছি বৈশা আমারে কথা বলতে দিয়ে অন্যদিকে চান, আমার মনটা কয় যে তারে কথা বলতে দিয়া আমি যাইগা, এটা মনে চায়। তুবা মান আমানা
রাআনি, রাসূল বলেন সে ভাগ্যবান যে ঈমানের সাথে আমায় দেখছে, এরপরে সে ভাগ্যবান যে ঈমান এনেছে, আমাকে না পেলেও আমাকে যারা পেয়েছে সে তাকে পেয়েছে। অর্থাৎ সাহাবী পেয়েছে তো সে হয়ে গেছে তাবেঈ। এরপরে আল্লাহর রাসূল বলেন মান রাআনি, তাবেঈও দেখে নাই কিন্তু সাহাবীও দেখে নাই, একটা তাবেঈরে দেখছে। ওমর ইবনে আব্দুল আজিজ দেখে ফেলেছে, হাসানুল বসরি দেখে ফেলেছে, সাঈদ ইবনে মুসাইয়িবকে দেখে ফেলেছে, তাবেঈকে দেখেছে, তাবেঈ হয়ে গেছে। তো তাবেঈকে দেখেছে, ইমাম বুখারীকে দেখেছে, আহমদ বিন হাম্বলকে দেখেছে, ইমাম মুসলিমকে দেখেছে। তো তার দাম তাবেঈর দপ্তরে উঠে গেছে। তাবেঈ দেখেছে, তাবেঈ হয়ে গেছে। সাহাবীও পায় নাই, তাবেঈ পাইছে, তো তাবেঈ। এই তাবেঈ পর্যন্ত এর সিদ্দিকীনের জমানা, জমানায় সিদ্দিক। এই জমানাটা এত ভালো ছিল যে এই জমানায় এই যে যুগটা গেছে, এই যুগে মরুভূমির উপর দিয়ে সুদর্শন গহনা সজ্জিত কোন নারী মরুভূমির উপর দিয়ে সুদূর ইয়ামান থেকে মদিনাতুল মুনাওয়ারা, মক্কাতুল মুকাররমা পর্যন্ত পায়ে হেঁটে চলে যেত। রাস্তায় কোনো এমন কুসন্তানের মুলাকাত হইতো না যে কোনো পর নারীর দিকে অথবা অন্যের মালের দিকে লোভানক দৃষ্টিতে তাকাইতে পারে। আল্লাহু আকবার কাবীরা। মানুষগুলো এত ভালো ছিল। এখন সিন্ধুকে রাখতে পারবেন কিছু? ঘরের ভিতরে সিন্ধুকে মাল রেখা নিরাপদে থাকতে পারবেন? যার ঘরে একটা মেয়ে আছে সে পেরেশান, বোরকা পরায়া কলেজে পাঠাইছি, স্কুলে পাঠাইছে, মাদ্রাসা, তাও পেরেশান। গেট পর্যন্ত নিরাপত্তার জন্য বাবা সব কাজ বাদ দিয়ে পাহারা দিতে দিতে চলে যায়। জমানার কত অধঃপতন আর ওই সময়ের কত ভালো অবস্থান। কেন তারা এত ভালো ছিল? তাদের কিছু আওসাফ, তাদের কিছু গুণাবলী কোরআনে আল্লাহ পাক বর্ণনা করেছে। তার ভেতর থেকে আমি একটা আয়াত পড়ছি, এই আয়াতের ভেতরে কিছু গুণের কথা সাহাবীদের আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহর রাসূলের সাহাবী যারা, তাদের গুণ বলে আল্লাহ তাআলা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি আল্লাহর নবী, মুহাম্মদ তিনি আল্লাহর রাসূল। আর তার সাথে যারা তারা সাহাবী যারা, তাদের গুণ হলো আশিদ্দাউ আলাল কুফফার। তারা কুফুরের বেলায়, কাফেরের বেলায় তারা বড় শক্ত। কাফেরদের সাথে তারা বড় শক্ত। রুহামাউ বাইনাহুম, নিজেরা নিজেরা একে অপরের ভক্ত। নিজেরা নিজেরা ক্ষীর ও শক্কর, চিনি আর দুধের মতন। নিজেদের ভেতরে বড় মিল, কিন্তু কাফেরের সাথে শক্ত। তার মানে ইসরায়েলের সাথে শক্ত, আমেরিকার সাথে শক্ত, ভারতের সাথে শক্ত, কিন্তু নিজেরা নিজা একে অপরের ভক্ত। নিজেরা নিজেরা ঝগড়াটে নয়। মুশরিকদের বেলায় তারা বড় কঠোর। আশিদ্দাউ আলাল কুফফার। এই সাহাবীদের এই গুণওয়ালা মানুষ যদি খালি ফিলিস্তিনের ডানে বামে সামনে পিছনে যে মুসলিম দেশগুলো আছে, তারা যদি এই গুণে গুণী হতো, তা ইসরায়েল ওখানে বসে মুসলমানের গায়ে আঘাত করার সাহস পেত না, পাইতো না। এই একটা গুণ যদি খালি থাকতো,
এই ফিলিস্তিনের ডান দিকে মুসলমান, বাম দিকে মুসলমান, সামনে মুসলমান, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চতুর্দিকে মুসলমান। কিন্তু আশিদ্দা ও আলাল কুফার, অন্যায় কুফরের সাথে যে শক্ত আচরণ এটা নাই। অন্যায় আচরণ, কুফরি আচরণ যদি কোনো ঘরের ভেতরেও কেউ করে তার সাথেও শক্ত হইতে হবে। আশিদ্দা ও আলাল কুফার, আরে আল্লাহ অস্বীকার করা তো দূরের কথা, আল্লাহর হুকুম অমান্য কইরা আল্লাহর সাথে যে সম্পর্ক নষ্ট করেছে তার সাথেও শক্ত। যদিও সে নিজের ঘরের মানুষ হয় তাও শক্ত। এইটার নামই আন-নুসহা লিকুল্লি মুসলিম। এর উপরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আলাদা তারজামাতুল বাব কায়েম করেছেন। সব মুসলমান মুসলমানের খায়ের খা হইতে হইব, তাইলে সে মুসলমান। আল্লাহর রাসূলের সুস্পষ্ট হাদিস, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যেই মুসলমানের জবান আর যেই মুসলমানের হাত থেকে আর এক মুসলমান নিরাপদ না, সে আসলে মুসলমান না। নবীজির কথা বুঝা থাকলে বলেন, নবীজির কথা আসলে কার কথা? জোরে আওয়াজ করে বলেন। কারণ নবীজি কি নিজের থেকে কিছু কয়? নিজের থেকে রাসূল কিছু বলে না। मेरी जुबानो कलम से किसी का दिल न दुखे, किसी को शिकवा न हो ज़ेर आसमां मुझसे, किसी को शिकवा न हो ज़ेर आसमां मुझसे। मेरी जुबानो कलम से किसी का दिल न दुखी, मेरी जुबानो कलम से किसी का दिल न दुखे, किसी को शिकवा न हो ज़ेर आसमां मुझसे, किसी को शिकवा न हो ज़ेर आसमां मुझसे। আমার জবান, আমার কলম কাউকে যেন কখনোই কোনো কষ্ট না দেয়। আমার ব্যাপারে মানুষের অভিযোগ তো দূরের কথা, জমিনের কোন প্রাণীর যেন আমার ব্যাপারে অভিযোগ জমা না হয় আল্লাহর আদালতে। জমিনের প্রাণী, পাখালি, গাছগাছালি, ওদের উপরেও জুলুম নয়। মানুষের উপরে তো জুলুমের প্রশ্নই আসে না। আর এখন ক্ষমতাই যেন তাকে বলা হয় জুলুম করার সাহস ও শক্তি যে অর্জন করে ফেলায়, তাকেই ক্ষমতা বলা হয়, তাই না? এই জমানায় ক্ষমতাধর কাকে বলে? ক্ষমতাধর দেশ, ক্ষমতাধর ব্যক্তি, ক্ষমতাধর নেতা। ক্ষমতাধর হলো সে যে জুলুম করতে পারে। জমানার পরিভাষা এখন এটা। জমানার পরিভাষা হলো যে আরেকজন রে হাতের দ্বারায় দমন করতে পারবে, মুখের দ্বারায় দমন করতে পারবে, অস্ত্রের দ্বারায়, অর্থের দ্বারায় দমন পীড়ন করতে পারবে, সে যেন ক্ষমতাধর। ঠিক না বে ঠিক? তাই হয়েছে না? এটার নাম ইসলাম না, অথবা এটার নাম মুসলমানিত্ব না। मेरी जुबानो कलम से, मेरी जुबानो कलम से किसी का दिल न दुखे, किसी को शिकवा न हो ज़ेर आसमां मुझसे, किसी को शिकवा न हो ज़ेर आसमां मुझसे। যদি এমন জুলুম কেউ করে তাহলে তার জুলুমকে রুখে দেওয়ার নামই হলো ঈমান।
আর রুখতে গিয়ে যদি অস্ত্র হাতে নিতে হয় তার নাম হলো ইবাদত, জিহাদ ফি সাবিলিল্লাহ। এটার নাম জিহাদ ফি সাবিলিল্লাহ। নামাজ যেমন ফরজ, ওটাও কখনো কখনো হয়ে যায় ফরজ। আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা। আজ ফিলিস্তিনের আমার মজলুম ভাই বোনদের উপরে যেই জুলম ইসরায়েল করছে, ইহুদি নাসারাদের ইন্ধনে সকল কুফরি শক্তি এক হয়ে যেভাবে মাসুম নারী শিশুকে হত্যা করছে, দেখে দেখে মানব বসতি দেখে দেখে বোমার আঘাতে আঘাতে গণহত্যা যেভাবে তারা করছে, সারা দুনিয়ার মুসলমান শুধুই মাত্র চোখের পানি অথবা হৃদয়ের ব্যথা প্রকাশের মাধ্যমেই এইটার হক আদায় সম্ভব নয়। এখন যেন সারা দুনিয়ার মুসলমানের উপরে ফরিজা ইবাদতে পরিণত হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করো। এটা একটা ইবাদতে পরিণত হয়েছে। কারণ আল্লাহর পছন্দের মানুষের গুণ কি? এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহর পছন্দের বান্দার গুণ কাফেরের সাথে হইতে হইব শক্ত, রুহামা ও বাইনাহুম, আর নিজেরা হইতে হইব দরদমন্দ। গতকালকে যে বিক্ষোভ হয়েছে এটা দরদমন্দের একটা আলামত। ভিসা নাই, ফিলিস্তিন যাওয়ার ক্ষমতা নাই, কম আজ কম আপোষে যে মোহাব্বত আছে এটা তো প্রকাশ করি। ইতিহাস মোহাব্বতেরও একটা ইতিহাস। এটা হলো আপোষে রুহামা উবাইনাহুম এর ইতিহাস। কারণ মুসলমানরা হলো কাজাসাদিন ওয়াহিদিন, রুহামা উবাইনাহুম। যাক, একই বিষয়ে এই বিষয়ে শুধু কথা বললে, ইতিহাসের পাতা উল্টাইলে এক বিষয়ই লম্বা হয়ে যাবে। এই দুইটা গুণ, আশিদ্দা আলাল কুফফার, রুহামা বাইনাহুম। তৃতীয়, তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুন, তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। মহান আল্লাহ যারে তারে দয়া মায়া খুলে দেয় না। আল্লাহ তাআলার দয়া মায়া আসমান থেকে আইতে হয়, আল্লাহর রহমত শামিলে হাল হইতে হয়। অস্ত্র বেশি হইলে তার উপরে আল্লাহর রহমত না, দেখতে সুন্দর হলে তার উপরে আল্লাহর রহমত না, অনেক টাকা হইলে তার উপরে আল্লাহর রহমত না, অনেক পাওয়ারফুল ক্ষমতার চেয়ারে বসে থাকলে আল্লাহর রহমত পাওয়া যায় না। আল্লাহর রহমত পাইতে আল্লাহর কাছে নত হইতে হয়। যে যত বেশি নত ইবাদতের মাধ্যমে আল্লাহর রহমত তার কাছে বেশি আসে। এজন্যে সাহাবায়ে কেরাম আল্লাহর রহমত পাওয়ার জন্য বেশি বেশি সেজদা দিত, রুকু দিত। যেখানে থাকতো সেখানে সেজদায় লুটায় পড়তো, যেখানে থাকতো সেখানে রুকুতে লুটায় পড়তো। তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ, তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা।
সাহাবায়ে কেরামের গুণ এটা যে আল্লাহর ফজল করুণা দয়া মায়া এটা পাওয়ার লেগে তারা রুকুতে পড়ে যেত, সেজদায় পড়ে যেত। যারা সেজদা দেয় তাদের উপরে আল্লাহ খুশি হয়, যারা রুকুতে থাকে তাদের উপরে খুশি হয়। ঘরেও নামাজ পড়ে, মসজিদেও নামাজ পড়ে, আল্লাহ খুশি হয়ে নিজের বান্দার খাতার ভিতরে তাদের নাম উঠায় দেয়। রুকু সেজদা বেশি, ইবাদত বেশি। সাহাবায়ে কেরামের গুনাহ কম, ইবাদত বেশি। আর জমানা যত কিয়ামতের দিকে আগাইতেছি, মানুষের ইবাদত কম, গুনাহ বেশি। আমাদের হলো ইবাদত কম, গুনাহ বেশি। আর সাহাবীর হলো গুনাহ কম, ইবাদত বেশি। আমাদের গায়ে আছে গুনার দাগ, আর তাদের গায়ে ছিল ইবাদতের দাগ। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। সাহাবীদের সিফাত আল্লাহ বলে, সাহাবীদের চেহারায় তাকাইলে তাদের চেহারার ভেতরে আছে সিজদার দাগ। এক যুবক আমার কাছে আইছে, এসে কয়, হুজুর এই যে কোপের দাগ, এই যে গুলির দাগ, এই যে এখানে গুলি আজকে 15 বছর বাইর হইছি, এই 15 বছর মাথা বাইর করতে পারিনি হুজুর। আমি বললাম, কে তুমি কি ছাত্র দল করো? জি হুজুর। নেতা নি তুমি? জি হুজুর। এখন বাইরেছ তা কি এখন তুমি মানুষের এরকম দাগ বানাইবা নিয়ত করছ? এই যে দাগ দুগ দেখাও, এর মানে কি? দলের জন্য অনেক কিছু করছি, তো এটা দেখাইতে হইব না? এই কোপ, চাইনিজ কোরালের কোপ, রান্দার কোপ, রাস্তায় ফেলায় আমার কোবাইছে, এই দাগগুলা আছে না আমার? বাহ, দলের জন্য কোপ খাইলে, দলের দাগ গায়ে লাগাইলে তাহলে সুবিধা আছে মনে হয়। তাই আছেই তো হুজুর, আমাকে পদ না দিয়ে যাবে কোথায়? তার মানে যদি যায় অন্যদিকে পথ, তাইলে কুবায়ের শোধ লইব হে। বুঝেন নাই কথাটা? তার রাজনীতির দাগ গায়ে আছে, এটা যেমন তার সুবিধা। আমরা সবাই গুলাম কার? জোরে আওয়াজ করে বলেন। যেহেতু সব গুলাম হলো আল্লাহর, এ কারণে আল্লাহর গুলামির দাগ যদি কারোর কপালে থাকে, আল্লাহর কাছে তার সুবিধা। তার কি? জোরে আওয়াজ করে বলেন, তার কি আল্লাহর কাছে সুবিধা। এ কারণে আল্লাহ বলে সাহাবীদের গুণ হলো সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। সাহাবায়ে কেরামের চেহারার ভেতরে আছে সিজদার দাগ। আল্লাহ তাআলা এটা বলতেছে, এগুলো তাদের গুণ। সব সময় চিন্তা করবেন, আপনার সন্তানটা কি কাফেরের ভক্ত না আলেমের ভক্ত? আপনার সন্তান কি মুসলমানের ভক্ত নাকি ইহুদ নাসারার বন্ধু হয়ে গেল? আপনার সন্তান কি নেককারের লগে চলে না বদকারের লগে চলে? আপনার সন্তান কি টিভি সিনেমা বেশি দেখে নাকি নামাজ বেশি পড়ে? আপনার সন্তান কি গুনায় বেশি সময় কাটাইলো নাকি মসজিদে বেশি সময় কাটাইলো? তার ঠোঁটের ভেতরে বিড়ি টানার দাগ নাকি তার কপালের ভেতরে সেজদার দাগ? এগুলো লক্ষ্য করে করে প্রজন্মের মানুষগুলাকে সুন্দর মানুষ বানাইতে যদি পারি, তাইলে কিয়ামত কাছে আইতে একটু দেরি হইব। আর যদি এগুলো লক্ষ্য না করি, ভালো মানুষের গুণ যদি প্রজন্মের মুসলমানের ভেতর থেকে হারায় যায়, তাইলে কিন্তু বাবা কিয়ামত কাছে চলে আইব। কিয়ামত যত বেশি কাছে আসবি, রাসূল বলেন একটা সময় আসবে তখন হাতের তালুর ভেতরে আগুনের অঙ্গড়া রেখে হেফাজত করা যতটা কঠিন, কলবের ভিতরে ঈমান হেফাজত তার চেয়ে বেশি কঠিন হয়ে যাবে। জন্মাবে মুসলমান কিন্তু মরবে বেঈমান। জন্মাবে মুসলমানের ঘরে, দাফন হবে মুসলমানের কবরস্থানে, কিন্তু আল্লাহর কাছে মুসলমানের দলে গণনায় পড়বে না, গণনা হয়ে যাবে নাস্তিকের দলে,
গণনায় পড়ে যাবে মুরতাদের দলে। এ কারণে পুরান মানুষের অনুকরণ, নতুন যুগে পুরান মানুষ বানাও, নতুন যুগে ডিজিটাল যুগে পুরান মানুষ বানাও। পুরান মানুষ বানাইতে কোরআন লাগে, যত পুরান বানাইবেন তত কোরআন লাগবে। এই কারণেই মাদারিসগুলো নতুন যুগে পুরান মানুষ পয়দা করে। এই কারণেই নাস্তিকের গোষ্ঠী আহলে মাদ্রাসাকে মধ্যযুগী বলে গালি দেয়, এই কারণেই গালি দেয়। অথচ যত পুরান রং আসবে তত আল্লাহর কাছে মাহবুবিয়ত বাড়বে। বিষয়টা কি? এতটুকুন কি কমাস কম বুঝছি যে আমরা ডিজিটাল হইলে লাভ না, আমরা ওই অ্যানালগ থাকলে লাভ। এটা বুঝছেন নি? এতটুকুন বুঝছেন তো? আপনার সন্তানটারে যদি ডিজিটাল বানায় আলান তাহলে ওটা গেম খেলতে খেলতে আর ফেসবুক চালাইতে চালাইতেই ওর হায়াত ফুরাইয়া যাইব, সেজদা নসিব হইব না। যত ডিজিটাল বানাইবেন তত পাপাচারের সাথে সম্পৃক্ত হয়ে যাবে। সুতরাং শিক্ষা তো অর্জন করতে হবে, কিন্তু জমানার কুসংস্কৃতির থেকে নিজেকে আলোক রাখতে দিন, তাকওয়া, তহারাত, ঈমানদারি, ইসলাম, দ্বীনি শিক্ষা, এটার প্রভাবকে নিজের ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাড়াইতে হবে। বিকল্প কোনো রাস্তা নাই। মাদ্রাসাওয়ালারা ওই প্রভাবটাকে ফেলার মেহনত করে। যারা মেহনত করে আমাদের দায়িত্ব তাদের সকলকে সহযোগিতা করা। সুতরাং মাদ্রাসাওয়ালাদেরকে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? কারা কারা ইনশাআল্লাহ সহযোগিতা করবেন? ইনশাআল্লাহ আহলে মাদ্রাসার সাথে থাকবেন, বাস এটাই কথা। আসেন, পুরান যুগে যে দামি মানুষগুলো আমাদের থেকে চলে গেছে, নতুন যুগে আমরা তাদের অনুকরণকারী আল্লাহর মাহবুব মুসলিম মুমিন হই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। এখন ওই ছেলেদেরকে পাগড়ি দেওয়া হবে, তারপরে সেলিম ভাই আছে, সেলিম হোসেন আজাদ।